অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে 3 নম্বর ও 4 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 3 নম্বর স্কুলটি দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেয়ানি লাভের অধিকার পেয়েছিল। উত্তর হয়ে যাবে 1765 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও। কোম্পানির আমলে পুলিশ থানা ব্যবস্থা চালু হয়েছিল। উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিসের আমলে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। 1764 খ্রিস্টাব্দে বাংলায় নদীপথগুলি জরিপ করেন। উত্তর হয়ে যাবে জেমস রেলেন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও। বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। উত্তর হয়ে যাবে জেমস অগাস্টাস হিকি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। উত্তর হয়ে যাবে বোম্বাইতে। পরের প্রশ্নটি দেখে নাও। জ্যোতিরাও ফুলের দ্বারা গঠিত হয়েছিল। উত্তর হয়ে যাবে সত্তাশোধক সমাজ। পরের প্রশ্নটি দেখে নাও। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। উত্তর হয়ে যাবে যুগান্তর পত্রিকা। পরের প্রশ্নটি দেখে নাও। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। উত্তর হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও। বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি লেখো। বিবৃতি: গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা এ, ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো মদনমোহন মালব্য। উত্তর হয়ে যাবে হিন্দু মহাসভা। এরপরেই আছে দেখো A.K. ফজলুল হক। উত্তর হয়ে যাবে কৃষক প্রজা পার্টি। তিনি আছে দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উত্তর হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এরপরেই আছে দেখো শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি কোন প্রেসিডেন্সিকে বলা হয়? উত্তর হয়ে যাবে মাদ্রাজ। 2 নম্বর প্রশ্নটি দেখো কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল? উত্তর হয়ে যাবে 1793 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। কার আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসন ব্যবস্থা চালু করা হয়েছিল? উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। 4-এর দেখো বেমানানটি খুঁজে লেখো। উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। 5 নম্বর প্রশ্নটি দেখো। কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কথাটি সত্য। 6 নম্বর প্রশ্নটি দেখো। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? উত্তর হয়ে যাবে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্নটি দেখে নাও। নীল দর্পণ নাটকটি কার রচিত? উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। তার পরের প্রশ্নটি দেখে নাও। বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও। কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও। কোন জাহাজে নৌ বিদ্রোহের সূচনা হয়? উত্তর হয়ে যাবে তলোয়ার জাহাজে। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও। মুসলিম সমাজের আধুনিকরণের সূচনা করেন? উত্তর হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্নটি দেখে নাও। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল? উত্তর হয়ে যাবে লাহোর অধিবেশনে। পরের প্রশ্নটি দেখে নাও। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতার অর্থ লেখো। উত্তর হয়ে যাবে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, প্রত্যেক নাগরিকের ধর্মচারণের অধিকার পাবে। পরের প্রশ্নটি দেখে নাও। সাংবিধানিক রচনার খসড়া কমিটির সভাপতিত্ব করেন? উত্তর হয়ে যাবে ডক্টর B.R. আম্বেদকর। এরপরে তোমরা 4 নম্বর স্কুলটি দেখে নাও। লেকটাউন গভর্নমেন্ট স্পন্সরেড গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখো রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। উত্তর হয়ে যাবে 1773 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। ঠগিদের সুদের দমন করেছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। জেমস রেলেন ছিলেন ভারতের? উত্তর হয়ে যাবে জরিপ বিভাগের প্রধান। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন যোগদান করেছিলেন? উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। হাজি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন? উত্তর হয়ে যাবে ফরিদপুরে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? উত্তর হয়ে যাবে বোম্বাইতে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও। বঙ্গভঙ্গ রদ হয়? উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নটি দেখো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন? উত্তর হয়ে যাবে মাস্টারদা সূর্য সেন।
10 নম্বর প্রশ্নটি দেখে নাও, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়, উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। 11 নম্বর প্রশ্নটি দেখো, মুসলিম লীগ গঠিত হয়, উত্তর হয়ে যাবে ঢাকায়। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, উত্তর হয়ে যাবে A.K. ফজলুল হক। পরের প্রশ্নটি দেখে নাও, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। পরের প্রশ্নটি দেখে নাও, যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বলে, উত্তর হয়ে যাবে বর্গাদার। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমে দেখো জেমস অগাস্টাস হিক, উত্তর হয়ে যাবে বেঙ্গল গেজেট। তারপরেই আছে দেখো বীরেশলিঙ্গম পান্তুলু, উত্তর হয়ে যাবে মাদ্রাজের বিধবা বিবাহ আন্দোলন। 3 আছে দেখো জ্যোতিরাও ফুলে, উত্তর হয়ে যাবে সত্তাশোধক সমাজ। 4 আছে দেখো স্যার সৈয়দ আহমেদ খান, উত্তর হয়ে যাবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এরপরে দেখো বিয়ে কে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন দেশের সুলতান ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন, উত্তর হয়ে যাবে তুরস্ক। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সিঙ্গুর গণ আন্দোলন নেতৃত্ব কে দিয়েছিলেন, উত্তর হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে। সি এর প্রশ্নটি দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম জাতীয়তাবাদী সংগঠন ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে, কথাটি সত্য। ডি এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করা। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল, উত্তর হয়ে যাবে 1700। এখানে উত্তরটি ভুল আছে, তোমরা সংশোধন করে নেবে, উত্তর হয়ে যাবে 1793 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ দল তৈরি করে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়। ইতে দেখো বেমানান, প্রথমটির উত্তর হয়ে যাবে মাদ্রাজ, এরপরের উত্তর হয়ে যাবে তেভাগা আন্দোলন। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।